লাল টকটকে আলু কষা, সাথে মাটির পাত্রে মিষ্টি দই। দেখুন, দইটা দেখেই মনে হচ্ছে নবদ্বীপ থেকে আনা হয়েছে। এত পারফেক্টভাবে হয়েছে। তো কিভাবে এই ভিডিওটা বানালাম জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন, তাহলেই জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করি। রাতের জন্য বানালাম রুটি, কাশ্মীরি আলুর দম, মিষ্টি দই এবং মিষ্টি। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে কড়াতে আমরা সমস্ত মশলাটা দিয়ে দেবো। কি বলুন তো, হলুদ, লঙ্কা, জিরে, ধনে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে যেমন করে মাংসের মশলা কষাই সেইভাবে দেবো। সাথে কিন্তু একটু টমেটো দেবো। আগে থেকে আলুটা কেটে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিতে কিন্তু ভুলবেন না। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। দেখুন, আমি জল দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে, আলুটা যেহেতু গোটা গোটা আছে, গ্রেভির জন্য যেহেতু এক্সট্রা কিছু দিইনি, তাই আলুটাই একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলেই হবে। কিন্তু আপনারা চাইলেন কাজু বাটা কিংবা এখানে আমন্ড বাটা কিছু দিতে পারেন, তাহলে গ্রেভিটা সুন্দর আসবে। আমি ওই সব কিছু দিইনি, সিম্পল আজকে আলুর তরকারিটা বানালাম, তাই এভাবে একটু ভেঙে দিলাম। একটু কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম। দেখুন, একদম আলু কষা রেডি। রুটিটা কিন্তু আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। এরপর রুটির সাথে আলু কষাটা দিয়ে পরিবেশন করে দেবো। দেখুন, রুটিটা আমি এখানে সার্ভ করে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে 2 পিস রুটি দিলাম এবং আলু কষাটা দিচ্ছি। আর আমার ছেলের জন্য এটা সাজাচ্ছি। দেখুন, আলু কষা দিয়ে দিলাম। এরপর আমি দইটা কিভাবে বানালাম সেটা বলছি, শুনুন। দুধটা কিন্তু 1 লিটার নিলে সেটা আপনাদেরকে হাফ লিটার পরিমাণ করে মেরে ফেলতে হবে। তাতে পরিমাণ মতো চিনি দেবেন এবং সাজা দিয়ে এইভাবে একটি মাটির পাত্রে রেস্টে রেখে দিবেন 4 ঘন্টার জন্য। তাহলে একদম নবদ্বীপের মতো আসল দই হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? তো আমি দইটা পরিবেশন করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা পুরোটা দইয়ের ভিডিও একটা যেহেতু দেওয়া আছে, তাই এখানে আর দইটা কিভাবে কি করেছি দেখালাম না, একটু বলে দিলাম। তো প্লেটটা সাজিয়ে নিয়েছি। আমি এরপর আমার ছেলেকে দিয়ে দেবো, মিষ্টিটা দিয়ে দিলাম। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণ।